Assalamu alaikum minasan konnichiwa. Kyou wa N4の3番のビデオを作ります。漢字の3番ですね。まず、竜の漢字を書きます。竜の漢字は最初このまま2、3、4。こっちから5、6、7、8、9、小さいこれ10、これはちょっと大きいです。11。これでリになります。リになります。こっちは多分これを書きます。1、2、3、4、5、6、7、8、9、ちょっと間違えた、多分。数えるとき。これはリですね。これはリです。これと、U の漢字を書きます。こっちは。これは U。このまま書いたら、リ、U、U。これは U です。এই রিউ মানে কি? এই রিউ মানে হচ্ছে রিজন। রিউ মানে রিজন। তখন করে মাছি গায়ে আছে। মানে ইউটা বড় হবে। রি ইউ ও রিউ মানে রিজন। রিজন বা কারণ। এটার দ্বারাই আরো একটা বিষয় উল্লেখ করা যায়, সেটা হচ্ছে মুড়ি। মুড়ি মানে হচ্ছে ইম্পসিবল। হ্যাঁ, আমরা মু এর কাঞ্জি অনেক বড়, তাই আমরা এটা এভাবে লিখলাম। আর সাথে যদি আমরা এই রি এর কাঞ্জি যুক্ত করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8、9、10、11。これリですね。これリです。全部でもうリです。もうリです。意味はimpossible বা অসম্ভব। জাপানিরা কোনো কাজ যদি কেউ না পারে, সেক্ষেত্রে বলে মুড়ি দেস, ইয়ে মুড়ি দেস বা ইয়াদা। হ্যাঁ, মানে করবো না, করার ইচ্ছা নাই বা সম্ভব না, এরকম বোঝায়। ইমা ওয়া কাতা নো কাঞ্জি ও ওশিয়ামাস। 1, 2, 3, 4。これはカタです。কাতা মানে কি? আমরা জানি কাতা মানে হচ্ছে পারসন বা ব্যক্তি। কাতা, এটাই অনিয়মিত বলা যায় হচ্ছে হৌ। হৌ 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 মানে হচ্ছে ডিরেকশন বা সাইড। হ্যাঁ, যেমন মিগিনে হৌ ডানের দিকে, হিদারিনে হৌ বামের দিকে, এই বিষয়টা। তাহলে যদি শুধুমাত্র এই কাঞ্জি থাকে তাহলে কি হবে? কাতা। সুতরাং আমরা কাতা আর লিখবো না, আমরা অন্য কিছু যেমন করে ট্রাই করি। হ্যাঁ, যেমন আপনার আছে ইউগাতা। ইউগাতা মানে কি? সন্ধ্যা। ইউগাতা আমরা জানি মোটামুটি অনেকেই এই কাঞ্জির সাথে পরিচিত। এটা হচ্ছে ইউ, এবং এর সাথে যদি আমরা গাতা যুক্ত করি, এটা ফার্স্টে হতো, সেকেন্ড এটা, থার্ড, ফোর্থ, এই হচ্ছে ইউ গাতা। ইউ গাতা মানে সন্ধ্যা। ইউ উ গা তা। আমরা হৌ এর একটু ব্যবহারটা দেখে নিই। ইচ, নি, সান, শি। এটা কি? এটাই হচ্ছে অনিয়মিতে হৌ, অর্থাৎ চাইনিজ ক্যারেক্টার হিসেবে এটা হচ্ছে হৌ। হৌ মানে কি? হৌ মানে হচ্ছে দিকে। আমরা এখানে হিরাগানাতে হৌ লিখব। হৌ, হৌ মানে দিকে। যেমন মিগিনা হৌ, হিদারিনা হৌ, উশিরানো হৌ, মায়েনা হৌ। আমরা একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে মিগিনো হৌ নো
右の方に行ってください, অর্থাৎ ডানের দিকে যান দয়া করে. এখন শিখবো হচ্ছে দাই বা তাই এর কাঞ্জি. দাই বা তাই. ইচ নি সান. করে সানじゃなくてこれ一緒と思います。このまま3なったら4、5、6。ちょっと見えるとダメになった。これ。এটা হচ্ছে দাই. দা, ই বা তাই. এই দাই বা তাই মানে হচ্ছে হলো কাউন্টার অফ মেশিনারি বলতে পারি আমরা. এটাকে বলতে পারি কি মেশিনারি গণনার ক্ষেত্রে বা মানে দাই বা তাই ব্যবহার করা হয়. যেমন জাপানে আপনার বস্তা গণনা, আমাদের দেশে যেমন সিমেন্টের বস্তা বা বিভিন্ন ধরনের বস্তা আছে না, এই বস্তাগুলো গণনার ক্ষেত্রেও এরা তাই ব্যবহার করে. নান তাই দেশকা, ইত্তাই নিতাই সান্তাই. আবার মেশিনারি গণনার ক্ষেত্রেও এই দাই ব্যবহার করা হয়. ইচিদাই নিদাই সান্দাই. হ্যাঁ, এই হচ্ছে দাই বা তাই. আমরা কম্পিউটার গণনার ক্ষেত্রেও কি দাই ব্যবহার করি. ইচিদাই কম্পিউটার গা হোসি দেশ. হ্যাঁ, একটা কম্পিউটার দরকার. আশা করি এটা সম্পর্কে ক্লিয়ার. আমরা এর সাথেই এই কাঞ্জির সাথেই যদি আমরা অর্থাৎ এই দায়ের সাথেই যদি আমরা দোকোরো অ্যাড করি তাহলে কি হতে পারে দাই দোকোরো. যেমন একটা উদাহরণ দেখি. ইচ নি সান শি গো রোকু. ধরেন এটা দাই, এর সাথে আমরা কি লিখবো দোকোরো. আমরা দোকোরোর কাঞ্জি জানি তাই অঙ্কন করব. করে তো করে দাই দোকোরো. দাই দোকোরো মানে কি? দাই দোকোরো মানে হচ্ছে রান্নাঘর. দাই দোকোরো. আমরা এর আরো একটা ব্যবহার শিখে নিই এখন. হ্যাঁ, সেটা হচ্ছে এই তাই দ্বারা. তাইফু. তাইফু মানে কি জানেন? টাইফুন বা ঘূর্ণিঝড়. ঠিক আছে না? এই তাইফু লেখার ক্ষেত্রেও এই কাঞ্জি ব্যবহার করা হয়. আমরা যদি প্রথমে এই কাঞ্জি অঙ্কন করি, তাই এর সাথে যদি কি ফু উ, তাইফু. তাইফু মানে টাইফুন বা ঘূর্ণিঝড়. এখন শিখবো হচ্ছে জি এর কাঞ্জি. জি. জি মানে জাপানি ভাষায় লেটার, ক্যারেক্টার বা বর্ণকে বলা হয় জি. তাহলে প্রথম থেকে অঙ্কন করি আবার. ইচ নি সান শি গো রোকু. খুব সহজ একটা কাঞ্জি. এটা হচ্ছে জি. শি তেন তেন জি. যদি শুধু এটা থাকে, শুধু জি হয়, যেমন ইচ নি সুইমাসেন ইচ নি সান শি গো রোকু, জাস্ট এটা যদি থাকে তাহলে হচ্ছে এই জি বা লেটার আর কি. এল ই ডবল টি ই আর. আর এটাই যদি এরকম হয় রো মা ইচ নি সান শি গো রোকু. これ何ですか？これはローマ字ですね。ロごめん。ローマ、ローマ、間違った。ローマ字。রোমাজি মানে কি? রোমাজি মানে হচ্ছে আমরা যেমন জানি হিরাগানা, কাতাকানা, রোমাজি. রোমাজি হচ্ছে রোমান লেটার. এছাড়া আমরা লিখতে পারি হচ্ছে কানজি. আশা করি বুঝতে পারছেন. এটা কান এবং সাথে কি থাকবে ইচ নি সান শি গো রোকু. এই হচ্ছে কানজি. ওকে. সুগিও ওয়া もっと簡単これ。しゅ。これは今、し、ゆ、書きます。まずこれ、1、2、3、ちょっと、4、5。これで終わり。これはしゅ。just しゅদ্বারা কোনো意味
あるかどうか俺わからない。それで、今は囚人書きます。囚人な。1, 2, 3, 4, 5. এটা যদি হয় সু, অর্থাৎ এই সু যদি হয় এটা, তাহলে এর সাথে আমরা জিনের কাঞ্জি অঙ্কন করব. সুজিন. みんなわかるでしょ囚人は何ですか囚人ですね。囚人মানে হচ্ছে হাজব্যান্ড. আমরা এরকম বলতে পারি সুজিন ওয়া আমেরিকানি ইমাস. হাজব্যান্ড আমেরিকাতে থাকে. কোন কাঞ্জি দে ওয়ারিনি শেমাচ. ইচ নি সান শি গো. একটু অকাশি দেশ না. অদ্ভুত কোন কাঞ্জি নো খাকিকাতা. これはいいです。いっぱい意味がある。これはちょっと教えたいです。最初はいが書きます。これはいだから、1、2、3、4、5。これいだから、これと外の漢字を書きます。外の漢字わかるだから、書きます。いがい。いがい。いがいমানে হচ্ছে সারা, ব্যতীত, বাদে, এই ধরনের. আমরা বাংলা দিয়ে যদি বলি যে শুক্রবার ছাড়া সময়, শুধুমাত্র শুক্রবার বাদে সময় আছে বা শুক্রবার ছাড়া সময় নাই. এই যে ছাড়া বা ব্যতীত, এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় ইগাই. জাপানিজ একটা উদাহরণ যদি বলি যে কিনিয়োবি ইগাই মানে শুক্রবারে ছাড়া, কিনিয়োবি ইগাই ওয়া জিকান গা আরিমাস, শুক্রবার ছাড়া সময় আছে. এরপরে আমরা এটার মাধ্যমেই যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা এটা এভাবেই রাখলাম যেহেতু এটা হচ্ছে ই, এর সাথে যুক্ত করব ই নাই. এটাও নাই, এর ব্যাপারটাও খুব সহজ একটা কাঞ্জি. এটা হচ্ছে নাই. হ্যাঁ, ই নাই. ই না ই. ইমাসেন থেকে ইনাই মানে হচ্ছে কেউ না থাকা, এটা সেই ইনাই না. এই ইনাই মানে হচ্ছে এর ভিতরে বা মধ্যে, উইথিন বলতে পারি ইংরেজিতে. হ্যাঁ, আমরা জাপানিজ একটা উদাহরণ সহ বোঝার চেষ্টা করি এটা কি হতে পারে. সেনবুন ইনাই নো সাকুবুন ও কাইতে কুদাসাই, অর্থাৎ 1000 লাইনের মধ্যে একটা রচনা লিখুন দয়া করে. এরপরে আরো দুইটা শিখবো আমরা খুব সহজভাবে. সেটা হচ্ছে ইচনি সান শি গো. এটা হচ্ছে ই, এর সাথে যদি উইয়ের কাঞ্জি আমরা যুক্ত করি, ইচনি সান, এই উইয়ের কাঞ্জি যদি আমরা যুক্ত করি তাহলে হয় হচ্ছে ইজো. ই জো, জি ইও উ. এই ইজোর মানে হচ্ছে হলো মোর দেন. হ্যাঁ, মানে তার চেয়ে বেশি. আমরা উদাহরণের মাধ্যমে যদি বলি তাহলে মনে হয় বেশি ভালো হয়. যেমন সানজু সানজুপুন ইজো মাচিমাস্তা, 30 মিনিটের বেশি অপেক্ষা করছি. আবার এই উইয়ের পরিবর্তে যদি আমরা এখানে সীতার কাঞ্জি যুক্ত করি তাহলে এখানে হবে ইকা. ইকা. ইকা মানে হচ্ছে লেস দেন. হ্যাঁ, যে কোনো কিছুর কম. যেমন আমরা বলতে পারি জু নি সাই ইকা ওয়া সেনেন্দেস, অর্থাৎ 12 বছরের কম যদি কেউ থাকে বা 12 বছরের কম হলে 1000 ইয়েন. কিও ওয়া কোকোমাদে দেস, সুগিনো ভিডিও দে আইমাশো.